অবৈধ অভিবাসন, মানব পাচার ও হুন্ডি ঠেকাতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। 25 আগস্ট সুনামগঞ্জে এক মত বিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মানব পাচারকারী ও দালালদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা বেশি এমন এলাকাগুলোতে দালাল ও পাচারকারীর সিন্ডিকেট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের সরাসরি অভিযোগের সুযোগ দিতে চালু হয়েছে অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউল। এতে প্রমাণসহ অভিযোগ করা এবং সেটির অগ্রগতি দেখা যাবে। অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি নিয়ে মসজিদ, মন্দির ও গির্জার মাধ্যমে সচেতনতা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি আগে কাজ ও ভাষা শিক্ষা, পরে বিদেশ যাওয়ার নীতিতে জেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জোরদার করা হচ্ছে। হুন্ডি ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান চালাচ্ছে। বৈধ রেমিট্যান্সে উৎসাহ দিতে প্রবাসী কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। সরকারের লক্ষ্য আগামী 5 বছরে বৈধ পথে প্রায় 1 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।